গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আমাদের আজকে পুরীতে হচ্ছে দ্বিতীয় দিন, আর আমি এখন টুকি মামাকে নিয়ে ঘুরঘুর করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো হ্যালো, হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শিল্পা লাভ সনদ। মাম্মা সবাইকে হাই বলে দাও। হাই বন্ধুরা, আজকে কিন্তু আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না। আজকে আমাদের প্ল্যানিং আছে সারাদিন সমুদ্রে চান করব, ঝাঁপাবো, লাফাবো, তারপরে হচ্ছে মজা করব, তাই না মাম্মা? বলো, মজা করব বলো। তো যাই হোক, ও কিছু বলবে না, ও শুধু মুচকি মুচকি হাসি দেবে। তো আজকে আমাদের প্ল্যানিং শুধু হচ্ছে চান করার। আর আপনাদেরকে যে কালকে ভিডিওতে দেখিয়েছিলাম যে হোটেলে সুইমিং পুল রয়েছে একটা, তো আশা করছি আজকে আপনাদের সাথে সেই সুইমিং পুলে চান করেও শেয়ার করব। বন্ধুরা, আশা করছি আপনাদের আজকের এই ব্লগটি ভালো লাগবে, তো একদম স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন। এখন বাজে 11টা, তো আমরা চলে যাব সোজাসুজি বিচের ধারে গিয়ে আমরা সমুদ্রে নামবো, চান করব, এনজয় করব। টুকি মামা, তুমিও বিচে গিয়ে চান করবে? এই টুকি, ওদিকে কোথায় দেখছো? উপরে আকাশের দিকে কি দেখছো তুমি? কি দেখছো? বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি পুরোপুরি বিচের কাছে। এবারে কিন্তু আমরা যাচ্ছি সমুদ্রের কাছে, সমুদ্রের জলে নামবো। সত্যি সামনের ভিউটা আপনারা দেখুন, যতদূর চোখ যায় শুধু জল আর জল, খুবই ভালো লাগছে। বন্ধুরা, জলে নামার আগে ভাবলাম একবার আপনাদের কাছে আমি চারিদিকে মানে সমুদ্রের বিচটা শেয়ার করি, তাই ক্যামেরাটা নিয়ে মানে মোবাইলটা নিয়ে আর কি চারিদিকটা একবার ঘুরিয়ে নিলাম। আর সবার প্রথমে কিন্তু এখানে সোনু, রোহান আর আমার হাজব্যান্ড আর বদ্দি কিন্তু নেমে পড়েছে জলে। এবার কিন্তু আমিও ফোনটাকে দিয়ে জামাইবাবুর কাছে আমিও নেমে পড়বো। আরেকদিকে দেখুন, এখানে একজন ক্যামেরাম্যান রয়েছে। আপনারা বিচের ধারে আসলে এরকম মানে ক্যামেরাম্যান আপনারা দেখতে পাবেন। ওরা কিন্তু এসে আপনাদেরকে বলবে যে ফটো ক্লিক করার কথা, তারা কিন্তু ফটো ক্লিক আপনারা যদি মানে ইচ্ছেও হয় ফটো ক্লিক করার, তো মানে ওরা ফটো ক্লিক করার পরে আপনার যে হোটেলে থাকছেন সেই হোটেলের ঠিকানা নিয়ে কিন্তু আপনাকে সেই ফটোগুলি আপনাদের রুমে দিয়ে আসবে। এবার কিন্তু আমি আমার ফোনটা আমার হাজব্যান্ডের হাতে ধরিয়ে দিয়ে বললাম যে আমাকে একবার তুমি ক্যামেরাতে তুলে নাও, আমি এবার জলে নামলাম বলে। তার বন্ধুরা, জলে নামার পরে কিন্তু আমরা বুঝতে পারলাম যে জলে কিন্তু স্থিরভাবে দাঁড়াতে মানে পারছিলাম না, কেননা জলের ঢেউ এতটাই বড় বড় আসছিল যে স্থিরভাবে দাঁড়ানো অসম্ভব। তো স্নানের শেষে আমরা কিন্তু হোটেলের দিকেই যাচ্ছিলাম, এবার যাব সুইমিং পুলে ডাইরেক্ট। তার আগে আমরা ঘোড়া পিঠে বসে আমরা ফটো ক্লিক করে নিলাম। 2000 years later. এবার কিন্তু আমরা চলে এসেছি হোটেলের সুইমিং পুলে। এখানে কিন্তু এখন আমরা অনেকক্ষণ ধরে টাইম কাটাবো। তো প্রথমেই তো নেমে পড়েছে সোনু, রোহান, তারপরে আমার হাজব্যান্ড, ওরা কিন্তু সুইমিং পুলে এখন মজা করছে। তো আমি ভাবলাম নামার আগে একটু ভিডিওটা করে নিই, তারপর কিন্তু আমিও নেমে পড়বো। তো এদিকে রোহান বলছে আমাকে ঝাঁপানো মানে জলের মধ্যে কীভাবে ঝাঁপ দিতে হয় শেখাও। তো এমনভাবে ঝাঁপ দিয়েছিল যে আমি আমার হাসিটাই থামাতে পারছিলাম না। তো যাই হোক, আমি সুইমিং পুলে নামার আগে একবার চারিদিকটাই দেখিয়ে নিই। এদিকে মা মানে টুকি মাম্মামকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মা কিন্তু সমুদ্রে নামেনি, কেননা সমুদ্রের ওই জলের ঢেউ দেখে কিন্তু খুব ভয় পাচ্ছিল। তো এখানে আমরা স্নান করছি, তাই টুকি মাম্মামকে নিয়ে মানে দেখার জন্য এসেছিল। তারপর আমি আস্তে আস্তে নেমে পড়লাম জলের মধ্যে। আর সুইমিং পুলে কিন্তু বেশিটা মানে জল ছিল না, আমার গলা অবধি জল ছিল, তো তাই কোনো অসুবিধাই হচ্ছিল না। বন্ধুরা, আমরা সুইমিং পুলে অনেকক্ষণ সময় কাটালাম, প্লাস আমরা সমুদ্র থেকেও অনেকক্ষণ লাফিয়ে ঝাঁপিয়ে এসেছিলাম, তাই কিন্তু সবারই খুব খিদে পেয়ে গেছিলো। তাই সবাই ভাবলাম চলো স্নান ধান করে ফ্রেশ হয়ে আমরা চলে যাই একদম ডাইরেক্ট লাঞ্চ করতে। বন্ধুরা, আমরা কিন্তু দুপুরের লাঞ্চ করে নিচ্ছি, এরপরে কিন্তু একটু রেস্ট করে আমরা বিকেলের দিকে যাব হচ্ছে এখানকার লোকাল মার্কেটের দিকে একটু ঘুরতে। বন্ধুরা, এখন কিন্তু 6টা বাজে, আর আমরা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি এক জায়গায় যাওয়ার জন্য। তো জায়গাটা কোথায় বলেই দিই, আমাদের হোটেল থেকে 2 কিলোমিটার দূরত্বে রয়েছে স্বর্গদুয়ার, যেখানে সন্ধে আরতি হয়। তো আমরা সন্ধে আরতি দেখার জন্য এখন বেরোবো।
তো বেরোনোর আগে নিজেকে একবার আয়নাতে দেখিয়ে নিলাম, আর বেরোনোর সময় আরেকবার ভাবলাম আমাদের রাজবাড়ির হোটেলটাকে দেখিয়ে নিই। আর এদিকে রাস্তায় বেরিয়ে তো দেখলাম অনেক রকমের খাবারের দোকান বসেছে, তো সেগুলো দেখে অবশ্য লোভ লাগছিল, বাট কি করব, কিছু করার নেই। অনেক কিছু এমনি হোটেলে খেয়ে ফেলেছিলাম, বেলা হয়ে গেছিলো। তো এরকম অনেক মানে বিভিন্ন ধরনের দোকান, ব্যাগের দোকান, কসমেটিকের দোকান, সব রকমে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তো বন্ধুরা, আমরা তো এখানে এসে যেটা পছন্দ ছিল সমস্ত কিছু কিনে আমরা কিন্তু এবার একটু বসে পড়লাম, কেননা অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছিলাম বলে। তো এবার চারিদিকটায় একবার ঘুরিয়ে নিলাম ক্যামেরাটা, যে এখানকার জমজমাট যে মানুষজন, কিন্তু কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল বলে একটু ফাঁকাই হয়ে গেছিলো। তো যাই হোক, আমরাও কিন্তু এবার চলে যাব আমাদের হোটেলের দিকে। তাও একবার আমাদের দিকে ক্যামেরা ঘুরিয়ে দেখিয়ে নিলাম যে আমরা এখানে বসে রয়েছি, একটু সময় কাটাচ্ছি। এবার টোটো করে চলে যাব হোটেলের দিকে। বন্ধুরা, হোটেলে এসে ডাইরেক্ট আমরা ডিনার করার জন্য বসে পড়লাম, যে যার পছন্দ মতো খাবার নিয়ে বসে পড়েছে খেতে। আর এদিকে যেটার জন্য আমরা স্বর্গদ্বারে গেছিলাম যে সন্ধে আরতি দেখবো বলে, কিন্তু সেটা কিন্তু আমরা দেখতে পাইনি, কেননা প্রচণ্ড লেট হয়ে গেছিলাম আমরা, কারণ আমরা হেঁটে হেঁটে গেছিলাম বলে। তো আজকে দিনটা বন্ধুরা এইরকমভাবেই কেটে গেল। 2000 years later. আমরা এখন লিফটে করে চলে যাব সোজাসুজি ছাদে। আর ছাদে গিয়ে একটু পায়চারি দেবো, পায়চারি দেওয়ার পরে তারপরে যাব শুতে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবেন, আর সাথে কমেন্টও করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন।